আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে কোয়েল পাখির বাচ্চাগুলোর 2 দিন বয়স, মাশাআল্লাহ অনেকটাই সুস্থ আছে। তো গত ভিডিওতে আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চাগুলো বের করে ব্রুডারে নিয়ে আসতেছিলাম, তো সেই বাচ্চাগুলোই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সেই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 2 দিন। তো 2 দিনেই দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেকটা সুস্থ আছে এবং ভালো আছে এবং তারা অনেক চঞ্চল আছে। প্রথম যখন আমি ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসি তখন কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছিলেন যে বাচ্চাগুলো এতটা চলাফেরাও করতেছিল না এবং বাচ্চাগুলো ঘুমাচ্ছিল। তো আজকে গত 2 দিনে কিন্তু বাচ্চাগুলো দেখেন অনেকটা চালাক হয়ে গেছে এবং তাদের দেখেন যে লোম বা তাদের যে পাখনা সেটা বের হচ্ছে। তো গত 2 দিনে আমি বাচ্চাগুলোকে কি কি খাওয়াইলাম এবং কি কি যত্ন নিলাম সেগুলো সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাগুলো কিন্তু অনেকটা চঞ্চল আছে এবং সবগুলা সুন্দরভাবে আছে। এই বাচ্চাগুলো যদি সব বাচ্চা একসাথে জড়ো হয়ে থাকতো বা তাদেরকে যদি ঠান্ডা লাগতো তাহলে কিন্তু তারা এইভাবে চঞ্চলভাবে চলাফেরা করতো না। তারা কিন্তু একসাথে আঁটো সাঁটো হয়ে এক জায়গায় জড়ো হয়ে থাকতো। তো এইভাবে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এখানে তাপমাত্রাটা একবারে ঠিক মতো আছে। আর আমি গত 2 দিনে তাদেরকে লাইসোভিট দিছি এবং কিছু ভিটামিন দিছি, যেমন ভিটামিন বি, জিঙ্ক ইত্যাদি যেগুলো দেওয়ার দরকার সেরকম দিছি। আর তাদেরকে তাপমাত্রাটা ঠিক মতো রাখার চেষ্টা করছি। তো এই বাচ্চাগুলো আমি 7 দিন পর্যন্ত ব্রুডিং করব। ব্রুডিং করার পর কিন্তু এই বাচ্চাগুলো এক ভাইকে দিয়ে দিব। সেই ভাই আমাকে আগে থেকেই বলে রাখছে যে সে ওই বাচ্চাগুলো আমার কাছ থেকে নিয়ে যাবে। আর আমি যখন এই বাচ্চাগুলো তার সেই ভাইকে দিব সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ, আজকে 2 দিন বয়স মাত্র। গত 2 দিনে আমি বাচ্চাগুলোকে যেভাবে যত্ন নিয়েছি, তো এখন পর্যন্ত কিন্তু মাত্র 2টা বাচ্চা মারা গেছিল এবং সবগুলোই ঠিকঠাক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কোনো বাচ্চার প্যারালাইসিসও হয়নি এবং কোনো সমস্যাও হয়নি। তো যদি সঠিকভাবে এভাবে যত্ন নিতে পারা যায় তাহলে কিন্তু একটা বাচ্চাও মারা যায় না এবং অনেক ভালোভাবেই বড় হয়ে ওঠে। বাচ্চা ব্রুডিং করার সময় সবসময় কয়েকটা মেডিসিনের দিকে খেয়াল রাখতে হয়, যেমন সেটা হলো প্যারালাইসিস এবং সেটা হলো তাদের পায়খানার সমস্যা। এই বয়সে কিন্তু এই দুইটাই সমস্যা হয়ে থাকে। তো এই দুইটার জন্য যে যা ভিটামিন দরকার সেগুলো দিতে হয়। তো প্যারালাইসিসের জন্য বেশিরভাগ ভিটামিন বিটা ব্যবহার করতে হয় আর লাইসোভিট ব্যবহার করতে হয়। আর পায়খানার জন্য কিন্তু অ্যামোক্সিলিন বা এই ধরনের কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। তো এইসব ডাক্তারের পরামর্শ অনুযায়ী এইসব ওষুধ কিন্তু ব্যবহার করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদেরকে, তো এই ধরনের ভিডিও আমি সবসময় দিয়ে থাকি। আমার আইডিটা আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।